ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগ্রামে পর্যটকদের উপর সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছেন সাবেক ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। সেই সাথে আইসিসি টুর্নামেন্টে পাকিস্তানের সাথে ম্যাচ না খেলাকে সমর্থন জানিয়েছেন তিনি। 22 এপ্রিল পেহেলগ্রামে সন্ত্রাসী হামলায় 26 জন নিহত হন। ভারতীয় কর্তৃপক্ষ এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে, ফলে দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। এক দশকের বেশি সময় ধরে দুই দেশের মধ্যে নেই কোনো দ্বিপাক্ষিক সিরিজ। 2013 সাল থেকে কেবলমাত্র আইসিসি টুর্নামেন্টে অংশ নেয় দুই দল। তবে সাম্প্রতিক হামলার ঘটনায় পরিস্থিতি হতে পারে আরও নাজুক। এক সাক্ষাৎকারে সৌরভ সাংবাদিকদের বলেন, পাকিস্তানের সাথে সব সম্পর্ক ছিন্ন করা জরুরি। तोड़ना भी चाहिए, 100% तोड़ना चाहिए, स्ट्रिक्ट एक्शन लेना ज़रूरी है। ये कोई मजाक नहीं है यार, हर साल ऐसे होता रहता है। बोर्ड चिठी दिले ठीक करবে, टेररिज्म कैन नॉट बी टॉलरेटेड। চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই ঘোষণা হয়েছিল আগামী কয়েক বছর ভারত পাকিস্তান একে অপরের দেশে খেলতে যাবে না। মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচগুলো হবে শ্রীলঙ্কা কিংবা দুবাই। পাকিস্তান ওপেনার গুল ফিরোজা কখনোই ভারতে খেলতে যেতে আগ্রহী না। इतना तो हमें पता है कि एशियन कंडीशंस ही होंगी और इंडिया में तो हमने नहीं खेलना, ये तो क्लियर है और हम चाहते भी नहीं है। तो इंशाल्लाह जहाँ पे भी होगा होपफुली उसी लिहाज से हमें वो प्रिपरेशन करवाएंगे जो हमें वैसे भी ऑलमोस्ट हम लोग अल्हम्दुलिल्लाह उसके लिए तैयार हैं। পেহেলগ্রাম হামলার পর এখন বিশ্বকাপেও ভারত পাকিস্তানের মুখোমুখি হবার সম্ভাবনা কম। 2008 সালে মুম্বাই হামলার পর থেকে কখনো পাকিস্তান সফর করেনি টিম ইন্ডিয়া। সবশেষ পাকিস্তানে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলতে যায়নি ভারত। ফারহান ইসান, এখন।